হ্যাঁ দাদু, হ্যাঁ হ্যাঁ আমরা আমরা হাইওয়েতে এসি করেছি। বলছি রুকু দিদিরা কত দূর? হ্যাঁ হ্যাঁ, ওরা তো আমাদের আগে গাড়ি নিয়ে বেড়াই পড়েছে। আপনার ওদের লোকে কথা হয় না? ও আচ্ছা আচ্ছা, ওরা পৌঁছাবে করছে আর কি। বেশ বেশ, হ্যাঁ আমরা পৌঁছে যাবো দাদু, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ কি 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 বললেন দাদু? হ্যাঁ শোনা যাচ্ছে না দাদু। কি দাদু, এখানে নেটওয়ার্ক সমস্যা হয়েছে হয়তো, গাড়ি চলছে তো। আমি আপনাকে পরে ফোনটা দিচ্ছি। ছাড়লাম। বাবা দাদু, তোমার দেখছি দমে ফুর্তি বটে। বাবা ফুর্তি হবে না, আজ তো আমি ডবল খুশি গো পারুল। একদিকে নেড়াগোয়ালের বিটি পারুল চক্রবর্তী শহরে গিয়ে কাঁপায় ব্যবসা করবে, আর আরেকদিকে তোমার কল্যাণে ধনুটা আবার স্কুলে যাচ্ছে। বৌদির হাতে গোটা কত টাকা আসছে, গায়ের লোকদের মুখে হাসি ফুটছে পারুল। গায়ের লোকরা ভালো থাকবে, ভাবলেই যে ভালো লাগছে গো। এই শুধু আমার একার কাজ লয় গো, নামটা বড়দের আশীর্বাদ আর আমাদের সক্ষরের মেহনতের ফল বটে। বাবা তাহলে তুমি বলো একটু ফুর্তি করবো না, একটু গান শুনবো না? বটেই তো, তবে একটু জোরে চালাই তো মিউজিকটা। কি কি মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? সেটাই তো, এভাবে ধেয়ে আসছে ট্রাক্টর দিকে, একেবারে সামনাসামনি করে তো ধাক্কা লেগে যেত। কি কি করছে বলো দেখিনি? হ্যাঁ হতে পারে, রাতের রাস্তা তো, মাতালদের দাপট বিশাল থাকে। ও দাদা, গাড়িটা সরান। এই তো সত্যি ফালতু লোক বটে, পাত্তাই দিচ্ছে না, গাড়িটাও সরাচ্ছে না, এদিকে আমাদেরকে যেতেও দিচ্ছে লাই। দাঁড়াও, এদের লিসান আমি মাথা থেকে নামাইছি, দাঁড়াও। আরে কি মশাই, হ্যাঁ কি গাড়ি চালাচ্ছেন? অন্যদের কথা নয় ভাবতে ভুলে গেছেন, কিন্তু নিজেদের প্রাণের কি কোনো দাম লাই নাকি? হ্যাঁ এমন করে ধেয়ে আসছেন ট্রাকটার দিকে যেন মেরে দিবেন। মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? রাত বেঁধে নিশ্চয়ই লেসা করেছে। সরান গাড়িটা, সরান এখান থেকে, যেতে দিন।